বিরতির পর স্বাগত। এবার উত্তর ত্রিপুরার দিকে নজর রাখা যাক। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কদমতলা ব্লকের বরগুল গ্রামে 4 নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে রঞ্জিত সাব 1 জাতের ধান চাষ করা হয়েছে। স্থানীয় কৃষক বিপুল নাথ আড়াই কানি জমির মধ্যেই এক কানি কৃষি জমিতে এই ধান চাষ করেন। ধানের বীজ আনা হয়েছিল আসাম এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় থেকে। মূলত রঞ্জিত সাব 1 জাতটি এমন কৃষি জমির জন্যই উপযুক্ত যা বন্যার জলে প্লাবিত হয়। এই জাতের ধান গাছ 15 দিন পর্যন্ত জলের নিচে থাকতে পারে, তবুও এর ফলনে কোনো ক্ষতি হয় না। কি বলছেন কৃষক, কি বলছেন সরকারি আধিকারিকরা, শোনাচ্ছি। পৌরসভার 4 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আমি এই সাবুয়ান রঞ্জিতটা চাষ করছি। পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শান্তনু সার দিয়েছে আমার, দেওয়ার ফলে গিয়ে এটা চাষ করার লাগিয়া সারা কইছে চাষ করছি। তার মোতাবেক রয়েছে, যেভাবে ফর্মুলা দিয়েছে সেইভাবে ফসল ফলানি করে অনেক ভালো হয়েছে। ভালো হওয়ার কারণে আমি চাইছি আগামীতে আমি সব জায়গাতেও দিব, আর আমার কৃষক ভাই যারা চাইব তারা এই বীজটা দিয়া দিব। আমার এই এরিয়াত প্রায় 300 কানি মতো জায়গা আছে, যদি সবাই এই চাষ করে কৃষক সব উপকৃত হইব। আপনি গত অন্যান্য বছর যে ধান চাষ করতেন তার থেকে কি ভালো ফলন হয়েছে? অনেক অনেক ভালো ফসল দিছে, যার ফলে কি এটা তুলনাও নেই। আমার নাম শান্তনু দাস, আমি SMS এগ্রোনমি। আমার সাথে যিনি আছেন ওনার নাম ডক্টর কঙ্কাপতি কলাই, উনি SMS এগ্রিকালচার এক্সটেনশন। আমরা অ্যাকচুয়ালি এই জায়গাতে আছি, এটা বরগুল কদমতলা ব্লকের অধীনে। আমরা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ম্যান্ডেট অনুযায়ী আমরা কিছু অ্যাকশন প্ল্যানে কিছু ধানের ট্রায়াল করেছিলাম। এর মধ্যে একটা ধান হলো রঞ্জিত সাব 1, যেটা আমরা আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে টেকনোলজিটা ডেভেলপড নিয়ে এখানে আমরা ট্রায়াল করেছি। এখানে আমি 2টো ফার্মার এখানে করেছিলাম, কিন্তু আজকে আমরা এখানে ফিল্ডে প্রোগ্রামের মাধ্যমে এখানের ধানের উৎপাদনটা দেখতে এসেছি। তো আগে কৃষকের যে অভিজ্ঞতা, আজকের প্রোগ্রামের মাধ্যমে যা কৃষকের সাথে কথা বললাম, ওনার যে আগের অভিজ্ঞতা আর কৃষক উনি যার জমিতে আজকে ধানটা করা হল, ওনার যে অভিজ্ঞতা, এতে দেখা যাচ্ছে যে প্রায় দ্বিগুণ ওরা কানিতে ধানটা পেয়েছেন। কারণ আমরা ফিল্ডে প্রোগ্রামে দেখলাম যে একটা ছোট ক্রপ কাটিং এক্সপেরিমেন্টের মাধ্যমে যে এখানে কানি প্রতি উৎপাদন প্রায় 800 থেকে 850 কুইন্টাল, যেখানে আগে হয়তো কৃষকরা পেত 450 কুইন্টাল বা 480 কুইন্টাল প্রতি কানি। আপনারা শুনলেন কৃষক এবং আধিকারিকদের বক্তব্য। প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবং তিনি লাভের মুখও দেখেছেন। পরীক্ষামূলক রঞ্জিত সাব 1 ধানের ধর্মনগর কদমতলা ব্লকের বড়গুন গ্রামের 4 নম্বর ওয়ার্ড, যেখানে পরীক্ষামূলক চাষের সফলতা বেরিয়ে এসেছে। আগামী দিনেও যে সে এলাকার কৃষকেরা অনেকটাই উৎসাহিত হবে সে কথাই কিন্তু জানাচ্ছেন আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।